বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যৌথ কুরবানির ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ওই সমস্ত মানুষদের সাথে যৌথ কুরবানি করা যাবে না যাদের উপার্জন হারাম। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওই হারাম উপার্জনকারীদের ভয়াবহতা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম উপার্জনকারীদের ব্যাপারে যে সতর্কতা করেছেন সে বিষয়ে এখানে তুলে ধরা হচ্ছে। এক নম্বরে সুদখোর, যারা সুদ খায় এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা 275 নং আয়াতে উল্লেখ করেছেন, ফাআহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সুদখোরদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সুদ যে কত বড় হারাম আরও বিভিন্ন জায়গার থেকে আমরা জানতে পারি। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর এবং সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক সকলের উপরে লাআনত করেছেন, অভিশাপ করেছেন। তো এই কারণে তাদের উপার্জন, এই সুদের উপার্জন সম্পূর্ণ হারাম। এরপরে হলো ঘুষখোরদের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি অল মুরতাশি। যে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তো যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ গ্রহণ করে, উভয়ের টাকা, যে ঘুষ গ্রহণ করে তার টাকা অবশ্যই হারাম। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছে, এই জন্য ওই ঘুষখোরের সাথে কোরবানি করলে কোরবানি হবে না, সুদখোরের সাথে কোরবানি করলেও কোরবানি হবে না। এরপরে হলো যারা দেহ ব্যবসার মাধ্যমে, যৌন কৃষ্টি কালচারের মাধ্যমে যারা অর্থ উপার্জন করে, তাদের সাথে কোরবানি করলেও কোরবানি সহি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের 2 নং আয়াতে, সূরা নিসার 15 নং আয়াতে এবং সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা জিনা সম্পর্কে আলোচনা করেছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি, যে একটা সূরা নূরের 2 নং আয়াত, যে ব্যক্তি পুরুষ এবং মহিলা জিনা করে তাদের জিনার শাস্তি সম্পর্কে এখানে উল্লেখ করেছেন। শাস্তি ওই সমস্ত ব্যক্তিরা পেয়ে থাকে যারা অপরাধী, অর্থাৎ জিনাটাই অপরাধ, এবং এই জিনার মাধ্যমে যদি কোনো মানুষ অর্থ উপার্জন করে তার অর্থটা হারাম হয়। দালালি করে অর্থ উপার্জন করা, বিভিন্ন অফিস আদালতে যেখানে লোক নিয়োগ দিয়ে আছে এর মাঝখানে এসে গ্রাহকের কাছ থেকে যে ব্যক্তি উপকারের জন্য, কোনো কাজের জন্য সেখানে যায়, তো এর মাঝখানে দালালি করে যারা অর্থ উপার্জন করে এই দালালিদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন। অর রাইসা ইয়ানি আল্লাযী ইয়ামশি বাইনাহুমা, অর্থাৎ একে অপরের মাঝে থেকে যে চুক্তি করে দালালি করে যে অর্থ উপার্জন করে এই দালালদের অর্থটাও হারাম টাকা। এরকমভাবে আরও আছে যে জুয়ার ব্যবসা করা, মদের ব্যবসা করা, ক্যাসিনোর ব্যবসা করা ইত্যাদি যে বিষয়গুলো আছে, এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 90 নং আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসনামু ওয়াল আজসাম রিজসুম মিন আমালিশ শায়াতিন। যে এখানে জুয়া, খমরুন মানে মদ, আর মাইসের মানে জুয়া, এই মদ, জুয়া, মূর্তি পূজা ইত্যাদিকে আল্লাহ তাআলা রিজসুম মিন আমালিশ শায়াতিন, শয়তানের জঘন্যতম কাজের সাথে তুলনা করেছেন। তো এই শয়তানের কাজ, এই জঘন্যতম কাজ, এগুলো হলো হারাম। এই হারাম এর দ্বারা যে টাকা উপার্জন হয় সেই টাকাটাও হারাম। এই ব্যক্তিদের সাথেও এরকম যারা এই কাজগুলো করে, জুয়া খেলে, মদ বিক্রি করে, মদের গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, মাদকদ্রব্য বিক্রি করে, এদের সাথে কোরবানি করলে, এদের যদি হারাম টাকা দিয়ে কোরবানি করে তাহলে এদের সাথে কোরবানি করলে কোরবানি সহি হবে না। এরপরে শূকরের ব্যবসা, যদিও আমাদের দেশে মানুষ সাধারণত করে না, তারপরে যদি কেউ করে থাকে তাহলে শূকরকে হারাম বলা হয়েছে, যে শূকরের সব কিছুই হারাম, নাজিসুল আইন। এই জন্য এই শূকরের ব্যবসা যদি কেউ করে তাহলে এই শূকরের থেকে উপার্জন যে অর্থ আসে এই টাকা, এটা হারাম। এই হারাম টাকা দিয়ে যদি কেউ কোরবানি করতে চায় তার সাথে কোরবানি করা যাবে না।
মূর্তি পূজা সম্পর্কে সূরা মায়েদার 90 নং আয়াতে উল্লেখ করা হয়েছে, মূর্তি যারা তৈরি করে, ভাস্কর্য যারা তৈরি করে, এইগুলো যারা করে তাদের সাথে কোরবানি, তাদের উপার্জিত অর্থ হারাম এবং তাদের সাথে কোরবানি করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের 1015 নং হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়ালা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এবং পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এরপরে একে অপরের সাথে মিলানো যাবে না এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার 42 নং আয়াতে বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে, হককে বাতিলের সাথে মিলাও না, অর্থাৎ হালালকে হারামের সাথে, ভালোকে মন্দর সাথে মিলিয়ে তোমরা চলো না বা কাজ করো না। তো ইত্যাদির থেকে আমরা জানতে পারলাম যে এ সমস্ত মানুষের উপার্জন হারাম, তাদের ভয়াবহতা, কোরআনে তাদেরকে হারাম, নিষিদ্ধ, খারাপ বলে উল্লেখ করা হয়েছে। তো কোরআন যাদেরকে নিষিদ্ধ খারাপ বলেছে, আল্লাহ রসুল সাল্লাম হাদিসে যাদেরকে নিষিদ্ধ খারাপ বলেছে, তাদের কর্মগুলো খারাপ, তাদের উপার্জনগুলো খারাপ। এই খারাপের সাথে হালাল টাকা দিয়ে কোরবানি করলে নিজের টাকাও নষ্ট হবে, এই জন্য তাদের সাথে কোরবানি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।